এই যে বুমরাটা ভাইলাই বেনছি ছোট এত পিসি কে সবাই প্রথম পাইতো একটা প্রথম দিন না তো থাক আমি আসি নদীর পাড় থেকে দেওতলাইন থেকে হ্যাঁ রেখে দাও। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন। দেখা শুরুতে সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনার একটি মূল্যবান কমেন্টে আমাকে ভিডিও বানাইতে উৎসাহ যোগাবে আর আমার ভালো লাগবে। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আমার কথায় ভিডিও যদি এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না আর টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে স্কিপ করলে আমার এই চ্যানেলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো আশা করছি সবাই আমার এই ছোট্ট পরিবারে ঘুরে যাবেন আর দেখে যাবেন। আজকে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। আমি এখন চলে আসলাম আমার বান্ধবীর বাড়ি। তো ওদের আবার মিষ্টি লাউ গাছ আছে, তো তার জন্য আসলাম যে শাক নিয়ে যাব। পড়া দেখেন কত ওই যে এই যে বুমরাটা ভাইলাই বেনছি। এত বড় বড় তিনটা হইছে নষ্ট হয়ে গেছে গা। ওই যে একটা আপনার সামনে ওই যে দেখেন নাই ওই যে ওই যে ওই যে ওইদিকে এই যে এটা নিচে খের খুর বিছাই দিও। এত সুন্দর সিনাল এগুলাকে বলে, দেখেন কি সুন্দর সিনাল হয়ে রয়েছে। আবার এগুলো নাকি যে বুমরাটা ভাই ফেলাইতেছে, একটু বড় হইলে পয়সা যায়, তো ওইটাই আর কি বলতেছে। আর অনেক ফুল আসছে, ফুলের মধ্যে ছোট 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 কড়াগুলো দেখছি। শশা তো দেখলাম দুইটা বড় বড়। এই যে জায়গায় বীজ দিবে, বীজ দিলে আর এই যে ইডি থাকে না। কত ফুল আইছে ওই ঝাড়টার মধ্যে কত করা অনেক 10-20টা করা অনেক বড় বড় কিন্তু থাকবো না সকাল লাগে। ছোট এত পিসি কে সবাই প্রথম পাইতো একটা প্রথম দিন না তো থাক আমি আসি নদীর পাড় থেকে দেওতলাইন থেকে হ্যাঁ রেখে দাও তোমার কাছে নদীর পাড় থেকে এলাই মুরগির মতো। এই তো চলে আসলাম নদীর পাড়ে, আর এত সুন্দর দেখা যাইতেছে। তো ওই যে নদীর পাড়ে আসলাম টাটা নেওয়ার জন্য। তো ওই যে বান্ধবী অগো, এটা কিন্তু ওদের ক্ষেত, তো ওই যে নিতে আছে, ওদের জন্য নিব আবার আমার জন্য উঠাইতে আছে। আর এই যে দেখেন আমাদের বংশী নদীটা এত সুন্দর দেখা যাইতেছে, এত সুন্দর। আর আকাশটা একটু হালকা মেঘলা মেঘলা, তো সব মিলাই অসাধারণ একটা ভিউ। এই যে এখানে ছোট বোন, তো ওই আবার এই যে শাকগুলো বেছে নিতেছে বসে বসে। আর মাটি তো দাঁড়ার মধ্যে মাটি গোড়ার মধ্যে, এই জন্য আর ঘরের ভিতরে নিয়ে নেই, যে এখান থেকে কেটে বেছে সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে ধুবো। তো তার জন্য এই যে এখানে এই দুই বাস্তা আছে। আর ওইখানে আমার ভাই তো আবার চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। রান্নার জন্য চলে আসলাম, আর আমি আজকে রান্না করব রুই মাছ। আর রুই মাছের পেটিগুলো আছে, তো ভাবলাম এগুলা দিয়ে আজকে রান্না করব। তো আজকে কী দিয়ে রান্না করব এগুলা বলেন তো দর্শক বন্ধুরা? আজকে আমি এগুলা রান্না করব আলু আর টমেটো দিয়ে। তো এই যে এখন আমি মাছগুলা ভেজে নিব।
আর আমি আরেক সাইডে কিন্তু রান্না করব পুঁই শাক। তো তার জন্য ওই যে ওখানে আবার চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কষাইতেছি। তো দুই চুলায় রান্না করলে একটু তাড়াতাড়ি হয়। আর সকালে রান্না বান্না আমি শেষ করে দিয়ে আবার আমার দুপুরে রান্নার জন্য ওই যে বসাই দিছি। তো সকালবেলা ছেলে অফিসে যায়, তো তার জন্য ও আবার সকালে ভাত খেতে পারে না। তো ওর জন্য আবার ডিম সিদ্ধ বা রুটি বানাতে হয়, ভাজি করতে হয় বা যে কোনো একটা বোনা করতে হয়। কথা বলতে বলতে আমি মাছ ভাজা নামিয়ে নিলাম। তো এই যে আমাকে কিন্তু এখন ভাইয়া আপুরা কমেন্ট করে, তো আমার ভালো লাগে। তো এরকমভাবে সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে। এখানে যে চিংড়ি মাছ আমি কষিয়ে নিলাম ভালোভাবে। আর এখন আমি দিয়ে দিব পুঁই শাক। তো যেখানে কিন্তু আমি পুঁই শাক ভালোভাবে ধুয়ে তারপরে বসাই দিছি। তো এখন ঢেকে দিব। আরেক সাইডে আমি পুঁই শাকটা বসাই দিয়ে যে এই সাইডে আবার আমি এখন তরকারিটা বসাই দিছি। এখানে কিন্তু আলু আর এলো টমেটো দেয়া। তো এই তরকারিটা রান্না করব। আর আমি কিন্তু রান্না করতে এসে আমি শুধু রান্না নিয়েই থাকি না, কারণ আমি রান্নার পাশাপাশি আমি টুকিটাকি যত কাজ আছে সব কিছু কিন্তু রান্নার পাশাপাশি আমি রান্নাঘরটাও আমি পরিষ্কার করে ফেলি। হ্যাঁ, তো এরকম করলে কিন্তু কাজটা অনেক আগায় যায়, কাজ করতেও তাড়াতাড়ি হয়। তো এই যেখানে তরকারি কষানো শেষ, তো এখন আমি ঝোল দিয়ে দিব। এখানে মরিচটা একটু বেশি হয়ে গেছে তো তরকারির মধ্যে, তো তার জন্য ভাবলাম যে দুইটা ঢেঁড়স কেটে দিই। তাই মরিচের পরিমাণটা একটু কম লাগবে, তো তার জন্য এই যে আবার ঢেঁড়স দিয়ে দিলাম। আর বেশি একটা তরকারি খাওয়া হয় না, এই জন্য বেশি তরকারি রান্নাও করি না, অল্প অল্প করে সব কিছু করি। 2-3 পদ যাই করি অল্প অল্প করে করি, কারণ বেশি তরকারি রান্না করলেও থেকে যায় পরের দিন, ওইটা আবার আর খাওয়া হয় না, কেউ খেতে চায় না, বাসি হয়ে যায়। তার জন্য অল্প করে রান্না করি। আর এই সাইডে দেখি শাকের কি অবস্থা। তো এই যে শাকটা কিন্তু রান্না করা শেষ, আমার তরকারি রান্না করাও শেষ। এই যে এখন আমি রান্না করব শাক, তো তার জন্য এই যে ধুয়ে নিতেছি। এটা হলো মিষ্টি লাউ শাক। তো এইখানে কিন্তু বেশি করে পেঁয়াজ দিলে শাকে ভালো লাগে খেতে, তো তার জন্য আমি বেশি করে পেঁয়াজ দেবো, কাঁচামরিচ দেবো, আর এই যে লবণ দিয়ে দিলাম। টাটকা গাছ থেকে উঠিয়ে এনে এই শাকগুলো রান্না করে খেলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এখানে আমি শাক ভাগার দিয়ে নিব, তো তার জন্য এই যে রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই শাকগুলো কিন্তু একটু সবুজ সবুজ কালার হলে খেতে মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো এই যে এখন ভালো করে আমি একটু লাল লাল হবে, তো তারপরে এই শাকগুলো কিন্তু ঢেলে দিব। এই তো শাক রান্না শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।